আজকে আমরা নবম শ্রেণীর বিবি কুণ্ডু গ্র্যান্ডসনের সমরেন্দ্রনাথ মোদকের লেখা ভূগোল ও পরিবেশ এই বইটার সপ্তম অধ্যায় ভারতের সম্পদ তার অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো আলোচনা করব। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার একটা ম্যাথসের চ্যানেল আছে WB ম্যাথস ওয়ার্ল্ড, সেখানে গণিত প্রকাশের কোষে দেখি সমস্ত অঙ্কের সমাধান করে দেওয়া আছে। তার লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর ওপরের আই বাটনে ক্লিক করেও তোমরা সেই চ্যানেলটি পেয়ে যাবে। প্রথমে খ, বহু বিকল্পভিত্তিক প্রশ্নাবলী, মাল্টিপল চয়েস কোশ্চেন। প্রশ্নের মান 1। প্রশ্ন 1, একটি সর্বব্যাপ্ত সম্পদ হলো, উত্তর হবে ক, জল। 2, মাছ যে প্রকার সম্পদ তা হলো, উত্তর হবে ক, পুনর্ভব। 3, তামা যে প্রকার খনিজ তা হলো, উত্তর হবে খ, অলোহা বর্গীয়। 4, ভারতের সর্বপ্রধান খনিজ দ্রব্য হলো, উত্তর হবে ক, কয়লা। 5, তরল বা কালো সোনা বলা হয় যে খনিজকে তা হলো, উত্তর হবে ক, খনিজ তেল। 6, ভারতের বৃহত্তম খনিজ তেল উত্তোলক রাজ্য হলো, উত্তর হবে ক, মহারাষ্ট্র। 7, সর্বোৎকৃষ্ট কয়লা হলো, উত্তর হবে ঘ, অ্যান্থ্রাসাইট। 8, একটি অপ্রচলিত শক্তি সম্পদ হলো, উত্তর হবে ক, বায়ুবিদ্যুৎ। তারপর গ, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী। প্রশ্নের মান 1। প্রথমে শূন্যস্থান পূরণ করো। 1, সম্পদের সর্বপ্রধান বৈশিষ্ট্য হলো ড্যাশ, উত্তর হবে উপযোগিতা। 2, সম্পদ সংরক্ষণের একটি পদ্ধতি হলো ড্যাশ, উত্তর হবে জনচেতনা। 3, ড্যাশ হলো একটি অদ্বিতীয় সম্পদ, উত্তর হবে গ্রিনল্যান্ডের ক্রায়োলাইট। 4, একটি জ্বালানি খনিজ হলো ড্যাশ, উত্তর হবে কয়লা। 5, ভারতের বৃহত্তম ম্যাগনেটাইট খনি হলো ড্যাশ, উত্তর হবে কুঞ্জেমুখ। 6, ভারতের অধিকাংশ কয়লা ড্যাশ যুগের, উত্তর হবে গন্ডোয়ানা। 7, একটি হাইড্রোকার্বন হলো ড্যাশ, উত্তর হবে পেট্রোলিয়াম। 8, তাপবিদ্যুৎ উৎপাদনে ভারত বিশ্বের ড্যাশ, উত্তর হবে চতুর্থ। তারপর সত্য মিথ্যা লেখো। 1, জনসংখ্যা হলো একটি সাংস্কৃতিক সম্পদ, এটা মিথ্যা। 2, ওজোন স্তর হলো একটি জাতীয় সম্পদ, এটাও মিথ্যা। 3, গন্ধক একটি রাসায়নিক খনিজের উদাহরণ, এটা সত্য। 4, লোহা আকরিক উত্তোলনে ভারত বিশ্বে প্রথম, এটা মিথ্যা। 5, নেভেলি ভারতের বৃহত্তম পিট কয়লা খনি, এটাও মিথ্যা। 6, বিশ্বের অধিকাংশ তেল ভাজের ঊর্ধ্বভঙ্গে পাওয়া যায়, এটা সত্য। 7, চিরাচরিত শক্তির একটি সমস্যা হলো ব্যাপক পরিবেশ দূষণ, এটাও সত্য। 8, দক্ষিণ ভারত জলবিদ্যুৎ উৎপাদনে অগ্রণী, এটাও সত্য। 9, ভারতে 6টি পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র আছে, এটাও সত্য। তারপর বাম ও ডান স্তম্ভের বিষয়বস্তু মেলাও। প্রথমে 1, চিড়িয়া, এটা হবে 6, লোহা খনি। 2, বোকারো, এটা হবে 5, কয়লা খনি। 3, মাকুম, এটা হবে 1, খনিজ তেল খনি। 4, ব্যান্ডেল, এটা হবে 2, তাপবিদ্যুৎ কেন্দ্র। 5, হীরাকুদ, এটা হবে 4, জলবিদ্যুৎ কেন্দ্র। 6, নারোরা, এটা হবে 3, আণবিক বিদ্যুৎ কেন্দ্র। তারপর 2-1টি শব্দে উত্তর দাও। প্রশ্ন 1, সম্পদ সম্পর্কিত ধারণার জনককে, উত্তর হবে জিমারম্যান। 2, একটি সম্ভাব্য সম্পদের উদাহরণ দাও, উত্তর হবে জলবিদ্যুৎ। 3, কোনটি শিল্পীয় লোহা, উত্তর হবে হেমাটাইট। 4, ভারতের প্রাচীনতম তেলখনি কোথায় অবস্থিত, উত্তর হবে ডিগবয়। 5, কোন রাজ্য তাপবিদ্যুৎ উৎপাদনে প্রথম, উত্তর হবে অন্ধ্রপ্রদেশ। 6, ভারতের প্রথম আণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় গড়ে ওঠে, উত্তর হবে তারাপুর। 7, 3 প্রকার বিদ্যুৎ শক্তির মধ্যে কোনটি পরিবেশ বান্ধব, উত্তর হবে বায়ুবিদ্যুৎ। 8, বিশ্বের বৃহত্তম সৌর রান্না ব্যবস্থা কোথায় আছে, উত্তর হবে অন্ধ্রপ্রদেশের তিরুমালায়। 9, ভারতের ভূতাপ শক্তি কেন্দ্র কোথায় গড়ে উঠেছে, উত্তর হবে তেলেঙ্গানার খাম্মাম। 10, ভারতের বৃহত্তম বায়ুশক্তি উৎপাদন কেন্দ্র কোথায় অবস্থিত, উত্তর হবে মহারাষ্ট্রের ভেঙ্কুসাওয়াড। 11, ভারতের প্রাচীনতম কয়লা খনি কোথায় আছে, উত্তর হবে রানীগঞ্জ।
12 একটি মৌলিক খনিজের নাম করো। উত্তর হবে তামা। তারপর গ সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী, প্রশ্নের মান 2। প্রশ্ন 1 সম্পদ কাকে বলে? 92 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 2 পুনর্ভব সম্পদ কি? 93 পাতায় এখান থেকে এতটা। তারপর 94 নম্বর পাতায় এখান থেকে এতটা। 3 অপুনর্ভব সম্পদ কাকে বলে? 94 নম্বর পাতায় এখান থেকে এতটা। কাকে বলে উদাহরণ দুটোই লিখবে। প্রশ্ন 4 সহজলভ্য সম্পদ কাকে বলে? 94 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 5 দুর্লভ সম্পদ কি? 94 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 6 বিরল সম্পদ বলতে কি বোঝো? 94 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 7 বিকশিত সম্পদ বলতে কি বোঝো? বিকশিত সম্পদ বা সমৃদ্ধ সম্পদ এখান থেকে এতটা। আর উদাহরণ দিয়ে দেবে বনভূমি, মৎস্য, গৃহপালিত পশু, এই 3টে। প্রশ্ন 8 সম্ভাব্য সম্পদ কি? সম্ভাব্য সম্পদ এখান থেকে এতটা। আর উদাহরণ দিয়ে দেবে এখান থেকে এতটা। আফ্রিকা, জলবিদ্যুৎ, সৌরবিদ্যুৎ প্রভৃতি। প্রশ্ন 9 লোহা সংকর খনিজ কি? 96 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 10 জীবাশ্ম জ্বালানি কাকে বলে? এখান থেকে এতটা। প্রশ্ন 11 দুটি অগ্রণী রাজ্যে কোথায় কোথায় আকরিক লোহা পাওয়া যায়? 96 নম্বর পাতায় একটা লিখবে উড়িষ্যা, এখান থেকে এতটা। এই সবুজ অংশটা কিন্তু লিখবে না, এখান থেকে এতটা। আর আরেকটা লিখবে ছত্তিশগড়, এখান থেকে এতটা। টোটাল উত্তরটা লিখবে এখান থেকে এতটা, আর এই সবুজ অংশটা লিখবে না। প্রশ্ন 12 পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের কয়লা খনি কোথায় গড়ে ওঠে? 99 নম্বর পাতায় পশ্চিমবঙ্গে লিখবে এখান থেকে এতটা। তারপর 100 নম্বর পাতায় এখান থেকে এতটা। এটা হলো পশ্চিমবঙ্গ। আর ঝাড়খণ্ড লিখবে 99 নম্বর পাতায়। প্রথমে লিখবে গন্ডোয়ানা কয়লা ক্ষেত্র বলে 99 নম্বর পাতায় ঝাড়খণ্ড লিখবে এখান থেকে এতটা। আর পশ্চিমবঙ্গটা লিখবে এখান থেকে এতটা। তারপর 100 নম্বর পাতায় এখান থেকে এতটা। এগুলো সব হচ্ছে গন্ডোয়ানা কয়লা ক্ষেত্র। এই কথাটা লিখবে আগে, গন্ডোয়ানা কয়লা ক্ষেত্র বলে ঝাড়খণ্ডে যেটা দেখালাম এখান থেকে এতটা, আর পশ্চিমবঙ্গ এখান থেকে এতটা লেখার পর 100 নম্বর পাতায় এখান থেকে এতটা। তারপর লিখবে টারসিয়ারি কয়লা ক্ষেত্র, সেটা ঝাড়খণ্ডে নেই, শুধু পশ্চিমবঙ্গে আছে। তাহলে শুধু পশ্চিমবঙ্গটা লিখবে বাগড়াকোট আর তিনধরিয়া, দার্জিলিং। টারসিয়ারি কয়লা ক্ষেত্র শুধু পশ্চিমবঙ্গে দুটো জায়গা আছে, সেই দুটো জায়গার নাম লিখে দেবে। ঝাড়খণ্ডে নেই, তাই ঝাড়খণ্ডটা লিখবে না। প্রশ্ন 13 গুজরাটে কোথায় কোথায় তেল উত্তোলন হয়? 102 নম্বর পাতায় গুজরাট তেল ক্ষেত্র, এখান থেকে এতটা। তারপর ঘ সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরধর্মী প্রশ্নাবলী, প্রশ্নের মান 3। প্রশ্ন 1 পুনর্ভব ও অপুনর্ভব সম্পদের মধ্যে পার্থক্য লেখো। 94 নম্বর পাতায় এই যে পুনর্ভব আর অপুনর্ভব সম্পদের মধ্যে পার্থক্য, 4টে পার্থক্য দেওয়া আছে, 4টে পার্থক্যই লিখে দেবে। প্রশ্ন 2 সম্পদ সংরক্ষণ প্রয়োজন কেন? 94 নম্বর পাতায় প্রয়োজনীয়তা এখান থেকে এতটা। 6টা পয়েন্ট আছে, 6টা পয়েন্টই লিখে দেবে। প্রশ্ন 3 হেমাটাইট ও ম্যাগনেটাইটের মধ্যে পার্থক্য লেখো। উত্তর বিষয় ম্যাগনেটাইট, হেমাটাইট। লৌহের পরিমাণ ম্যাগনেটাইটের লৌহের পরিমাণ 72.4%,
হেমাটাইটে লৌহের পরিমাণ 70%। বর্ণ, এই আকরিকের বর্ণ কালো হয়, এই আকরিকের বর্ণ লাল ও গাঢ় বাদামি হয়। তারপর কাঠিন্য, মোহ স্কেলে ম্যাগনেটাইটের কাঠিন্য হলো 6, মোহ স্কেলে কাঠিন্য হলো 5.5 থেকে 6.5। উৎকৃষ্টতা, এটি সর্বোৎকৃষ্ট লৌহ আকরিক, উৎকৃষ্টতা মধ্যম প্রকৃতির। এই সর্বোৎকৃষ্ট এটা হচ্ছে মধ্যম প্রকৃতির। প্রাপ্তি, কম পাওয়া যায়, পৃথিবীতে সর্বাধিক বেশি পাওয়া যায়। তারপর হচ্ছে বাণিজ্যিক গুরুত্ব, বাণিজ্যিক গুরুত্ব অনেক বেশি, বাণিজ্যিক গুরুত্ব অপেক্ষাকৃত কম। প্রাপ্তিস্থান, বয়লাডিলা, বেলারি, হসপেট ইত্যাদি স্থানে পাওয়া যায়। ঝাড়খণ্ড, ওড়িশা ও ছত্তিশগড়ের বিভিন্ন খনিতে পাওয়া যায়। প্রশ্ন 4, কয়লা ও খনিজ তেলকে জীবাশ্ম জ্বালানি বলা হয় কেন? 100 নম্বর পাতায় এখান থেকে এতটা 3টে পয়েন্ট দেওয়া আছে, 3টে পয়েন্টই লিখবে। পেট্রোলিয়াম আর খনিজ তেল একই। প্রশ্ন 5, কয়লাকে কালো হিরে বলা হয় কেন? এখান থেকে এতটা। প্রশ্ন 6, পরিবহন ব্যবস্থায় খনিজ তেল অপরিহার্য কেন? 101 নম্বর পাতায় প্রথমে লিখবে পরিবহন ব্যবস্থায় খনিজ তেল অপরিহার্য কারণ বলে এখান থেকে এতটা। প্রশ্ন 7, চিরাচরিত শক্তি ক্রমশ গুরুত্ব হারাচ্ছে কেন? 104 নম্বর পাতায়। তার মানে চিরাচরিত শক্তির অসুবিধাগুলো লিখতে হবে। চিরাচরিত শক্তি আর প্রচলিত শক্তি একই, তাহলে অসুবিধাগুলো লিখবে। তো প্রথমে লিখবে চিরাচরিত শক্তি ক্রমশ গুরুত্ব হারাচ্ছে কারণ বলে 1 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট, 4 নম্বর পয়েন্ট, 4টে পয়েন্ট লিখে দেবে। এখান থেকে এতটা। প্রথমে লিখবে চিরাচরিত শক্তি ক্রমশ গুরুত্ব হারাচ্ছে কারণ বলে 4টে পয়েন্ট লিখে দেবে। এখান থেকে এতটা। তারপর দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নাবলী। প্রশ্নের মান 5। প্রশ্ন 1, সম্পদের শ্রেণীবিভাগ করে উদাহরণ দাও। 93 নম্বর পাতায় প্রথমে লিখবে এখান থেকে এতটা, তারপর পার্থক্যটা লিখবে না, ওটা বাদ দিয়ে এখান থেকে এতটা, তারপর 94 নম্বর পাতায় এখান থেকে এতটা, তার সাথে এই ছবিগুলো এঁকে দেবে, এই 4টে ছবি। তারপর লাস্টে হচ্ছে 4 নম্বর, এখান থেকে এতটা। সম্পদ সংরক্ষণের আগে অবধি হচ্ছে শ্রেণীবিভাগ এতটা। এখানে উত্তরটা শেষ হবে। প্রশ্ন 2, কিভাবে সম্পদ সংরক্ষণ করা যায়? 94 নম্বর পাতায় সম্পদ সংরক্ষণের পদ্ধতিগুলো লিখতে হবে। এখানে 2টো পয়েন্ট আছে, এখান থেকে এতটা। তারপর 95 নম্বর পাতায় আরও 5টা পয়েন্ট আছে, এখান থেকে এতটা। টোটাল 7টা পয়েন্ট আছে, 7টা পয়েন্টই লিখে দেবে। প্রশ্ন 3, লোহা আকরিকের বিভিন্ন কাজে ব্যবহার লেখো। 95 নম্বর পাতায় ব্যবহার এখান থেকে এতটা। তারপর 96 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 4, তাপবিদ্যুতের সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো। 105 নম্বর পাতায় তাপবিদ্যুতের প্রথমে সুবিধা, তারপর দেওয়া আছে অসুবিধা। এখান থেকে এতটা। সুবিধায় 4টে পয়েন্ট আছে, 4টে পয়েন্টই লিখবে। অসুবিধায় 4টে পয়েন্ট আছে, 4টে পয়েন্ট লিখবে। টোটাল এখান থেকে এতটা। প্রশ্ন 5, আধুনিক যুগে খনিজ তেল কেন গুরুত্বপূর্ণ? 101 নম্বর পাতায় খনিজ তেলের গুরুত্ব লিখতে হবে। এখান থেকে এতটা। 2টো পয়েন্ট আছে, 2টো পয়েন্টই লিখবে। প্রশ্ন 6, অচিরাচরিত শক্তি বর্তমান দিনে অধিক প্রসার লাভ করছে কেন? 104 নম্বর পাতায় এখানে অচিরাচরিত শক্তির সুবিধা লিখতে হবে। প্রথমে লিখবে অচিরাচরিত শক্তি অধিক প্রসার লাভ করছে কারণ বলে এখান থেকে এতটা। 4টে পয়েন্ট আছে, 4টে পয়েন্টই লিখে দেবে।
প্রশ্ন 7, দক্ষিণ ভারতে জলবিদ্যুৎ কেন্দ্র বিকাশ লাভ করেছে কেন? 109 নম্বর পাতায় এখান থেকে এতটা।